Assalamu alaikum. I'm Shahida Akhtar from Islamia University College. Hope you are well. Today I'm going to take your e-commerce course. Now we can start our class. Our first chapter is understanding e-commerce. First of all, we have to know what is e-commerce. E-commerce, or the short for electronic commerce, is the process of selling and buying which done via the web or the internet. তার মানে হচ্ছে ই-কমার্স হচ্ছে এমন একটা জিনিস যেটা ইন্টারনেটের থ্রুতে বাইং এবং সেলিং প্রসেসটা কন্টিনিউ করে থাকে। যখন আমরা কোনো কিছু পারচেস করি বা কোনো কিছু সেল করি তখন যদি সেটা আমাদের ইন্টারনেট বা ওয়েবের কানেকশনের মাধ্যমে হয়ে থাকে তখন নর্মালি ওটাকে ই-কমার্স বলা হয়ে থাকে। In the another definition, all electronically mediated information exchange between an organization and its external stakeholders is called e-commerce. দ্যাট মিনস হচ্ছে যখন কোনো একটা অর্গানাইজেশন এবং তার এক্সটার্নাল স্টেক হোল্ডারদের মধ্যে ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ হবে কিসের থ্রোতে, ইলেকট্রনিক মিডিয়েটের থ্রোতে, তখন সেটাকে কি বলা হচ্ছে, ই-কমার্স বলা হচ্ছে। বর্তমানে কিন্তু আমরা সবাই ই-কমার্স সম্পর্কে অনেকটাই জানি, কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা করে থাকছি। ফেসবুকে আমরা যখন ঢুকি তখন কি করি, তখন কিন্তু আমরা আমাদের হোম পেজে কি অনেকগুলা ই-কমার্সের বা তাদের শো দেখি, তাদের অ্যাড দেখি, তারা কিন্তু তাদের অ্যাডভার্টাইজিংগুলো করতেছে, তাদের প্রোডাক্ট সেল করতেছে এবং অনেকেই কিন্তু ওখান থেকে প্রোডাক্টগুলো কিনছে। এটাই নর্মালি কিন্তু ই-কমার্সের একটা পার্ট। তার মানে হচ্ছে যখন আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু পণ্য কিনবো বা বিক্রি করব তখনই সেটাকে কি বলা হচ্ছে, ই-কমার্স বলা হচ্ছে। আমরা যদি এক্সাম্পল চিন্তা করতে যাই তখন দেখা যায় Amazon.com। আমরা Amazon.com-এর বা আলিবাবার মাধ্যমে যখন কোনো কিছু প্রোডাক্ট কিনি তখন কিন্তু সেটা ই-কমার্স হয়ে যায়। সেমভাবে যদি বাংলাদেশ পার্সপেক্টিভের কথা চিন্তা করেন, বিক্রয়.com, সিটিজ, চিটং সেলস, বাজার, অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা কি করছি, প্রোডাক্ট কিনছি এবং ওই যে অর্গানাইজেশন বা কোম্পানি বা যারা সেল করছে তারাও কিন্তু ই-কমার্সের থ্রুতে সেল করছে। তাহলে দেখেন ফেসবুকে মিডিয়া করে একটা কোম্পানি কি করছে, তাদের প্রোডাক্টগুলো সেল করছে কাদের কাছে, আমাদের কাছে। তাহলে এটা হচ্ছে ই-কমার্স। আমরাও কি করছি, ওই ফেসবুককে থ্রু করে মিডিয়া করে ওদের কাছ থেকে পণ্যগুলো কিনছি, তাহলে সেটাই হচ্ছে ই-কমার্স। না ই-বিজনেস, আমরা অনেকেই ই-কমার্স এবং ই-বিজনেসকে সিনোনিয়াম মনে করি। আসলে দুইটা কিন্তু একটা অপরটা সিনোনিয়াম না, দুইটা আলাদা জিনিস। ই-বিজনেসটা কি দেখেন, ইলেকট্রনিক বিজনেস It include a wider kind of business process such as electronic ordering process, supply chain management, customer relationship management, etc. That means e-business হচ্ছে all over the work। একটা কোম্পানির যে অল ওভার ওয়ার্ক থাকে সেই সবগুলো কাজ কিন্তু কি বলা হয়, ই-বিজনেস বলা হয়। বাইং অ্যান্ড সেলিং পার্টটাকে অনলি মাত্র ই-কমার্স বলা হচ্ছে, বাট আদার্স যে কাজগুলো থাকে, অর্ডারিং প্রসেস থাকে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ থাকে, কাস্টমার রিলেশনশিপের ম্যানেজমেন্টের কাজ থাকে, তাহলে এই প্রত্যেকটা কাজকে কী বলা হচ্ছে, সবগুলো অল ওভার কাজকে কিন্তু ই-বিজনেস বলা হচ্ছে। তাহলে যদি বলতে যাই ই-কমার্সটা কী হচ্ছে, ই-কমার্সটা হচ্ছে ই-বিজনেসের একটা সাবসেট হিসেবে ধরা যাচ্ছে। In another definition, all electronically mediated information exchanges both within an organization and with external stakeholders supporting the range of business process. দ্যাট মিনস হচ্ছে স্টেক হোল্ডার এবং স্টেক হোল্ডারের আশেপাশে যারা থাকে, সাপোর্টিং যে কোম্পানিগুলো থাকে, তাদের সাথে যে ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করা হয় একটা অর্গানাইজেশনের সাথে ইলেকট্রনিক কিসের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, তখন সেটাকে কি বলা হচ্ছে, ই বিজনেস বলা হচ্ছে। তাহলে বিজনেসের অল ওভার প্রসেসটা যখন ইন্টারনেট বা ওয়েব বা ইন্ট্রানেট এক্সট্রানেটের মাধ্যমে করা হবে তখন সেটা কি হয়ে যাবে, ই বিজনেস হয়ে যাবে। আমরা যদি নর্মালি আরেকটা কথা বলে দেখি, এই বিজনেসটা হচ্ছে অল ওভার ওয়ার্কে বলা হচ্ছে।
এবং এখানে কি করা হচ্ছে, এখানে কিন্তু দুইটার মধ্যে কিন্তু টাকা ইনকামের একটা ফ্যাক্টর থাকে। এই কমার্সের মাধ্যমে কিন্তু আমরা টাকা ইনকাম করি, কিন্তু ওই ই পেমেন্ট সিস্টেমটা কিন্তু ই কমার্সের মধ্যে যায় না। ই পেমেন্ট সিস্টেমটা কোথায় যাচ্ছে, ই বিজনেসের মধ্যে চলে আসছে। যখন ই পেমেন্ট সিস্টেমটা চলে আসছে তখন সেটাকে কি বলা হচ্ছে, ই বিজনেস বলা হচ্ছে। ই কমার্সে অনলি কোনটা যাচ্ছে, যখন আমরা বাইং অ্যান্ড সেলিং এই দুইটা কাজকে কিন্তু ট্রানজ্যাকশনটা কিন্তু কোথায় যাচ্ছে, ই কমার্সের মধ্যে যাচ্ছে। বাকি যে সকল কাজ থাকছে সবগুলো কোথায় চলে আসছে, ই বিজনেসের মধ্যে চলে আসছে। এখন আমরা একটা জিনিস দেখি, যেখানে ই বিজনেসের মধ্যে বাইং সাইড এবং সেলিং সাইডের মধ্যে কোন ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি ওখানে আমরা একটা ওয়ান পার্টে দেখতে পাই, আমাদের যে বাম দিকের পার্টটা আছে ওখানে আমরা কি দেখতে পাচ্ছি, ওখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সার্কেল দেওয়া আছে। এখানের মধ্যে যে বড় বড় সার্কেলগুলো দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিচ্ছি সাপ্লায়ার্স, যে ছোটোগুলো সার্কেল দেওয়া আছে ওগুলো হচ্ছে সাপ্লায়ার্স অ্যান্ড ত্রিভুজ যে ট্রায়াঙ্গেল চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি ওটাকে আমরা ইন্টারমিডিয়েট বলা হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনার এগুলো হচ্ছে সাপ্লায়ার্স, আর এগুলো হচ্ছে আপনার সাপ্লায়ার্স, আর এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট। দ্যাট মিনস হচ্ছে বাইং সাইড ই কমার্স, সেটা কাকে বলে দেখেন, বাইং সাইড ই কমার্স ইজ e-commerce transaction between the purchasing organization and its suppliers. যখন অর্গানাইজেশনের সাথে তাদের সাপ্লায়ারের ট্রানজ্যাকশন হয়ে থাকে তখন সেটাকে বাই সাইড ই কমার্স বলা হয়ে থাকে। দ্যাট মিনস এখানে এগুলো হচ্ছে সাপ্লায়ার্স, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটস, আর এটা হচ্ছে অর্গানাইজেশন বা ইন্টারমিডিয়েট যে ফাংশনগুলো হয়ে থাকে সেটা। তাহলে এই অর্গানাইজেশনের সাথে যখন আমরা সাপ্লায়ারের ট্রানজ্যাকশনটা হয় তখন সেটাকে বলা হচ্ছে বাই সাইড ই কমার্স। সেমভাবে আমরা অ্যানাদার যে ছবিটা আছে সেখানে কি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের কাস্টমার্স, এগুলো হচ্ছে আমাদের কাস্টমার্স, আর এগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়ারিজ, এবং এটা হচ্ছে অর্গানাইজেশন। দ্যাট মিনস সেল সাইড ই-কমার্স ট্রানজ্যাকশন বিটুইন দ্য সাপ্লায়ার অর্গানাইজেশন অ্যান্ড ইটস কাস্টমার্স। দ্যাট মিনস হচ্ছে আমরা অর্গানাইজেশনের সাথে কাস্টমারদের যখন ট্রানজ্যাকশন হয় সেটাকে বলা হচ্ছে কি সেল সাইড ই-কমার্স। এই অর্গানাইজেশনের সাথে এই কাস্টমারদের একটা ট্রানজ্যাকশন হচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি যখন অর্গানাইজেশনের সাথে কাস্টমারের ট্রানজ্যাকশন হয় সেটাকে বলা হয় সেল সাইড ই কমার্স, আর যখন বাই সাইডের সাথে সাপ্লায়ার্সের সাথে অর্গানাইজেশনের ট্রানজ্যাকশন হয় সেটাকে বলা হচ্ছে বাই সাইড ই কমার্স। আর এই ফুল প্রসেস যেটা দেখতে পাচ্ছেন, এই পুরো প্রসেসটা ই কমার্সের যে প্রসেসটা দেখতে পাচ্ছেন সব পুরাটাকে কি বলা হচ্ছে, ই বিজনেস। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে আমরা যে এখানে যতগুলো ট্রানজ্যাকশন করছি সবগুলো কিসের মধ্যে হচ্ছে, ই বিজনেসের মধ্যে হচ্ছে। নাও ডিস্টিংগুইশ বিটুইন দ্য ই কমার্স অ্যান্ড ই বিজনেস। আমরা অনেকেই কিন্তু ই বিজনেস এবং ই কমার্সকে একসাথে মিক্স করে ফেলি, আসলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমরা কিছু ডিফারেন্স দেখব। ই কমার্স ইনভলভস দ্য কমার্শিয়াল ট্রানজ্যাকশন ডান ওভার দ্য ইন্টারনেট। দ্যাট মিন কমার্শিয়াল ট্রানজ্যাকশনগুলো যখন ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে সেটাকে ই কমার্স বলা হয়ে যাচ্ছে। ই বিজনেস ইজ কন্ডাক্ট দ্য বিজনেস প্রসেস অন দ্য ইন্টারনেট। আর ই বিজনেস হচ্ছে আপনার ইন্টারনেটের মাধ্যমে বিজনেস প্রসেসটা রান করা। ই কমার্স ইজ আ সাবসেট অফ ই বিজনেস। স্বাভাবিকভাবে ই কমার্স হচ্ছে ই বিজনেসের ভেতরের একটা সাবসেট, আর ই বিজনেস ইজ দ্য সুপারসেট অফ ই বিজনেস, হচ্ছে ই বিজনেস হচ্ছে সুপারসেট। ই কমার্স জাস্ট ইনভলভস দ্য বাইং অ্যান্ড সেলিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। ই কমার্সের জাস্ট ট্রানজ্যাকশনটা কি থাকে, বাইং থাকে এবং সেলিং থাকে। এই দুইটা ট্রানজ্যাকশনের মধ্যে ই কমার্স কিন্তু আপনার সীমাবদ্ধ থাকছে। বাট ই বিজনেস ইনক্লুডস অল কাইন্ড অফ প্রি সেল অ্যান্ড পোস্ট সেল এফোর্টস। মানে আপনার সেলের আগে যে কাজগুলো হচ্ছে এবং সেলের পরে যে কাজগুলো হচ্ছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং অর্ডার প্লেস করা, এই সবগুলো কাজ কোথায় মধ্যে পড়ছে, ই বিজনেসের মধ্যে পড়ছে। E-commerce is more appropriate in B2C context. That means হচ্ছে বিজনেস টু কাস্টমার কন্ট্যাক্ট যে কন্টেক্সটটা আছে ওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি ই-কমার্স, বাট বিজনেস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য B2B ট্রানজ্যাকশন। দ্যাট মিনস হচ্ছে বিজনেস টু বিজনেস ট্রানজ্যাকশনের জন্য কি
কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? ই বিজনেসটা অ্যাপ্রোপ্রিয়েট। ই কমার্স ইনভলভ দ্য ম্যান্ডেটরি ইউজ অফ ইন্টারনেট। স্বাভাবিকভাবে এটা যখন ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, ইন্টারনেট ইউজ করাটা এখানে ম্যান্ডেটরি। E-business can involve the use of internet, intranet, extranet, other website. Now, আমরা তো অনেকগুলো ডিফারেন্স পড়ছি, আমরা কিছু ওদের সিমিলারিটি দেখি। আমরা যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন, ই বিজনেসের একটা পার্টের মধ্যে কিন্তু ই কমার্স কিছুটা লেপ করছে। তাহলে হচ্ছে ই কমার্স কি? ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স হ্যাজ সাম ডিগ্রি অফ ওভারল্যাপ উইদিন দ্য ইলেকট্রনিক বিজনেস। তাহলে ইলেকট্রনিক বিজনেসের মধ্যে কিছুটা পার্ট সেটা হচ্ছে ইলেকট্রনিক কমার্স। সেমভাবে অনেকে ইলেকট্রনিক কমার্স এবং ইলেকট্রনিক বিজনেসটাকে একই বলে। কারণ হচ্ছে দেখেন, যখন ই বিজনেসের মধ্যে অন্য কোনো ট্রানজ্যাকশন থাকবে না, অন্য কোনো জাস্ট অর্ডার এই বাইংটা থাকবে এবং সেলিংটা থাকবে, তখন কিন্তু ইলেকট্রনিক কমার্স এবং ই বিজনেস দুইটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে ইলেকট্রনিক কমার্স ইজ বর্ডারলি ইকুইভ্যালেন্ট টু দ্য ইলেকট্রনিক বিজনেস। তাহলে হচ্ছে অনেকে ইলেকট্রনিক কমার্স এবং ই বিজনেসটাকে একই বলছেন। সেমভাবে ইলেকট্রনিক বিজনেস পুরাটার মধ্যে জাস্ট একটা পার্ট হচ্ছে কি? ই কমার্স। দ্যাট মিনস হচ্ছে ই কমার্স হচ্ছে এই ইলেকট্রনিক বিজনেসের একটা অংশ। Electronic commerce is a subset of electronic business. Now, why study e-commerce? আমরা e-commerce কেন পড়ব? E-commerce technology is different, more powerful than previous technologies. স্বাভাবিকভাবে আমরা আগে কি করতাম? ফিজিক্যালি দোকানে গিয়ে প্রোডাক্ট ক্রয় এবং বিক্রয় করতাম। দ্যাট মিনস হচ্ছে বাট এখন কি করা হয়? এখন হচ্ছে আমরা ফিজিক্যাল কোনো দোকানে আপনি ঘরে বসে কি করতে পারছেন? অর্ডারটা প্লেস করতে পারছেন এবং পণ্যটা ক্রয় করতে পারছেন। তাহলে এই কমার্সটা টেকনোলজিটা কি হচ্ছে? আগে থেকে অনেকটা ডিফারেন্ট এবং অনেক পাওয়ারফুল। এর মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আমরা ঘরে বসে কিন্তু বাইংটা করতে পারছেন। ই কমার্স ব্রিঙ্গিং দ্য ফান্ডামেন্টাল চেঞ্জ টু কমার্স। স্বাভাবিকভাবে আমাদের আগের কমার্স যে ব্যবসা বাণিজ্যগুলো চলতো, ট্রানজ্যাকশন করতে গিয়ে ট্রানজ্যাকশন করতে হতো, ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হতো। বাট এখন কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হচ্ছে না। তাহলে এখন আমরা অনেক মানুষের সাথে কি করতে পারছি? ইজিলি কমিউনিকেশন করতে পারছি। অনেক মানুষ থেকে অনেক মানুষের কাছে আমরা কি পণ্যটা, সেবাটা পৌঁছে দিতে পারছি। তাহলে যেখানে আমাদের দোকানটা নেই সেখানেও কি করতে পারছি? আমরা পণ্যটা কিন্তু বিক্রি করতে পারছি। তাহলে দেখেন এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ কিন্তু নিয়ে এসেছে অলরেডি। ই কমার্স ইনক্রিজিং দ্য প্রফিট অ্যান্ড গ্রোথ। স্বাভাবিকভাবে আগে থেকে আমাদের সেলটা বেড়ে গেছে, আমাদের প্রফিটটা বেড়ে গেছে, আর প্রফিট আর সেল বেড়ে গেলে তো গ্রোথটাও বেড়ে যাবে। ইজি টু কমিউনিকেশন অ্যান্ড ডিক্রিজিং দ্য কস্ট। স্বাভাবিকভাবে এটা কমিউনিকেশনটা অনেকটা ইজি করে দিচ্ছে, কারণ আগে যেভাবে প্লেসে গিয়ে আমরা ফিজিক্যালি গিয়ে একটা কাস্টমারের সাথে দেখা করে তারপর হচ্ছে আমাকে পণ্যটা সেল করতে হতো, আর আপনি এখন কি করছেন? ঘরে বসে কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন, কাস্টমারদের সাথে কমিউনিকেশন করতে পারছেন, আপনার পণ্যটা সেল করতে পারছেন। তাহলে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। এবং আপনি যদি অনেক জায়গায় যদি সেল করতে যেতেন তাহলে কি করা হতো? আপনার কস্ট থাকতো, আপনি একটা ট্রান্সফরমেশন কস্ট থাকতো। স্বাভাবিকভাবে আপনি যদি সেখানে দোকান দিতেন বা আমরা কোনো একটা শপ দিতেন তাহলে সেটার জন্য আমরা আলাদা একটা কস্ট হতো, দেখেন। আর এখন কি হচ্ছে? কস্টটা অনেকটাই কমে গেছে। আপনি কিন্তু কোনো দোকান ছাড়াও কিন্তু কি করতে পারছেন? দোকান ছাড়াও কিন্তু সেল করতে পারছেন। দ্যাট মিনস হচ্ছে আমরা কস্টটা আগে থেকে অনেক 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 পরিমাণে কমে গিয়েছে এবং আমাদের সেলটা বেড়ে গেছে। Now, types of e-commerce. There are several types of e-commerce. First of all, business to business e-commerce. That means হচ্ছে B2B. Business to business e-commerce is including all kind of electronic transactions of services or products that happened between two business or companies. যখন দুইটা বিজনেসের মধ্যে ট্রানজ্যাকশন হয়ে থাকে তখন সেটাকে কি বলা হচ্ছে? B2B ই-কমার্স। দ্যাট মিনস হচ্ছে যখন দুইটা কোম্পানি, একটা কোম্পানি আরেকটা কোম্পানি থেকে পণ্য ক্রয় করবে এবং পণ্য বিক্রয় করবে তখন সেটাকে বলা হচ্ছে B2B। নর্মালি যদি আমরা চিন্তা করি, গার্মেন্টসগুলো কি করে? গার্মেন্টসগুলো তাদের র মেটেরিয়াল কিন্তু অন্য একটা কোম্পানি থেকে পারচেজ করছে। তাহলে দেখেন একটা গার্মেন্টস কোম্পানি যখন অন্য একটা কোম্পানি থেকে সাপ্লাই
তাদের র মেটেরিয়ালসগুলো কিনে, তখন সেটাকে বলা হচ্ছে B2B ই কমার্স। অবশ্যই সেটা কি হতে হবে, কোনো ইন্টারনেটের থ্রুতে বা ইন্টারনেটের মিডিয়ার মাধ্যমে হতে হবে। বিজনেস টু কনজিউমার, B2C. B2C বা business to consumer is the establishment of the electronic business relationship between the seller to final customers. This is probably the most common form of e-commerce. এটা হচ্ছে নর্মাল জেনারেল যে বিজনেসটা হয়ে থাকে ওটাকে বলা হচ্ছে B2C বা বিজনেস টু কনজিউমার। নর্মাল আমরা যে কাপড় কিনছি কোথা থেকে, সব দোকান থেকে গিয়ে কাপড় কিনছি, সেটা হচ্ছে B2C। আমরা আমাদের বই কিনছি, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনছি, তাহলে একটা কনজিউমার যখন দোকান থেকে যেটা কিনে সেটা হচ্ছে B2C বা বিজনেস টু কনজিউমার। টাইপস অফ ই কমার্স মধ্যে আরও কিছু রয়েছে। কনজিউমার টু কনজিউমার, দিস কাইন্ড অফ ই কমার্স ইনক্লুডস অল ইলেকট্রনিক ট্রানজ্যাকশনস of product or services between the customer and another customer. Usually this can happen with the third party helps. এটার একটা উদাহরণ হচ্ছে, আমরা দেখেন যখন একটা পুরাতন মোবাইল সেল করে আরেকটা নতুন মোবাইল কিনি, আমরা যখন আমাদের একটা মোবাইল সেল করতে যাই, পুরাতন একটা কাস্টমার, ও কিন্তু কোনো বিজনেসম্যান না, তার কোনো শপ নেই, তার কোনো কোম্পানি নেই, কিছুই নেই, সে একটা হচ্ছে কাস্টমার। সে কী করছে, তার পুরাতন সেটটা বিক্রয় করে দিচ্ছে। তার কার কাছে বিক্রয় করছে? আরেকটা কাস্টমারের কাছে বিক্রি করছে। তাহলে একটা কাস্টমার যখন আরেকটা কাস্টমারের কাছে কোনো কিছু সেল করে, তখন সেটাকে বলা হচ্ছে কনজিউমার টু কনজিউমার। Consumer to business. Consumer to business is kind of business model where the final users or the customer create a product or service that a company uses to complete their business process or gain in competitive advantages. এটা দেখেন অনেকটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। আমরা যখন একটা কোম্পানি বা একটা দোকানকে পছন্দ করি, তার সম্পর্কে আমরা কি করি, তার সম্পর্কে আমরা সুনাম করি, তার একটা পপুলারিটি বৃদ্ধি পায়। তাহলে সে কী করছে, তার একটা লোগোটা কী হচ্ছে, তাদের সবার কাছে পরিচিতি পেয়ে যাচ্ছে। অনেকটা ফ্রিল্যান্সিংয়ের কথা যদি বলি, আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কি করা হয়, একজন ফ্রিল্যান্স ডিজাইনার একটা সার্ভিস বা একটা লোগো অফার করে, ক্রিয়েশন করে একটা কোম্পানিকে, এবং কোম্পানিটা কি করে, ফ্রিতে কিন্তু ওই সার্ভিসটা, ওই অফারটা নিচ্ছে। তাহলে যতদিন পর্যন্ত ওই ফ্রিল্যান্সার কিন্তু একটা কাস্টমারই হয়ে থাকে, কনজিউমারই হয়ে থাকে। সে যখনই ওই কোম্পানিকে একটা সার্ভিস দিয়েছে, কোম্পানি কিন্তু সেটা কি করছে, সেটা সার্ভিসটা নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি কনজিউমার থেকে বিজনেস টু সার্ভিস হয়ে যাচ্ছে। Business to administration. Business to administration or B2A covers any kind of transactions that carry out between the business and government with the internet as their medium. It includes a large variety of services such as social security, fiscal, legal, document, and employment. যখন একটা বিজনেস এস্টাবলিশ করা হয়ে থাকে, একটা কোম্পানি কি করতে হয়, তাদের কিন্তু অনেকগুলো লিগাল ডকুমেন্টের দরকার হয়ে থাকে, এবং একটা গভর্নমেন্ট থেকে একটা পারমিশনের দরকার হয়ে থাকে। যখনই কোম্পানিটা গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে থাকে, ডকুমেন্টসগুলো নিয়ে থাকে, ওইটাকে আসলে কি বলা হচ্ছে, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন বা B2A ই কমার্স। আজকাল কিন্তু সেটা অনেকটা ইলেকট্রনিক বা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। Consumer to administration. Consumer to administration includes all kind of transactions that happen between the consumer within the government. স্বাভাবিকভাবে গভর্নমেন্ট এবং কনজিউমারের মধ্যে যখন কোনো ট্রানজ্যাকশন হয়ে থাকে, তখন সেটাকে কি বলা হচ্ছে, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন বা C2A। এখন কিন্তু অনেকগুলো ভোক্তা অধিকার আইন, যেসব কমিটির কথা বলা হয়, যেসব গ্রুপের কথা বলা হয়, সেগুলো কিন্তু কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু একটা তাদের কি লাগে, একটা ডকুমেন্ট লাগে, ওটা কিন্তু C2A বা কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট। That's all for my today's class. Thank you.